নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও ভালো সুস্থ আছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল এক কাপ চা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করতে। তখন রাত বাজে 3:30, কারেন্ট চলে গেছে, তাই জন্যে সকাল সকাল ঘুম আর হয়নি, উঠে গেছি 6টার সময়। তারপরে চা করে নিয়েছি এক কাপ। চায়ের মধ্যে চিনি চা পাতা দিয়ে চাটা করে নিলাম, আর এদিকে চালটাও ধুয়ে নিচ্ছি। চাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। চাটা দুটো বিস্কুট দিয়ে খেয়ে নেব। আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। এখানে চালটা দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পরে দেখে নেব ভাতটা কতটা হয়েছে। প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেব। আর সকালে ব্রেকফাস্টের জন্য আজকে রুটি আর আলু ভাজা করেছিলাম, সেটাই সকালবেলা ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টটা করে নিয়ে, যেহেতু আজকে সকাল সকাল উঠেছি, খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে, তাই জন্যে আজকে একটু কাঁঠালের দানা একটু ভর্তা করব, যেটা কালো জিরে আর রসুন দিয়ে। আর দানাগুলো সেদ্ধ করে নিয়েছি। দানাগুলো সেদ্ধ করে নিয়ে ভালো করে মেখে নিয়েছি। মিক্স করে কড়ার মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে, যতক্ষণ না পর্যন্ত শুকাচ্ছে, ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর বাজার থেকে আজকে সবজি নিয়ে এসেছে পটল, উচ্ছে, টমেটো, লঙ্কা। আর চিকেনটা নিয়ে এসেছে, এখানে 500 গ্রাম আছে। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রান্না করতে শুরু করে দেবো। এখানে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে, পেঁয়াজ কুচি নরম হলে তার মধ্যে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে তারপরে একটু হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে, কড়াটা যেহেতু বড্ড ছোটো লাগছিলো, তাই জন্য বড় কড়ার মধ্যে এটা ট্রান্সফার করে নিলাম। বড় কড়ার মধ্যে মাংসটা ঢেলে নিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম, যতক্ষণ পর্যন্ত তেলটা সেপারেট হচ্ছে। ভালো করে একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 3-4 বার একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো চাপা দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা, টমেটো কুচিও দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে প্রায় 4 থেকে 5 বার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখন বাজে 12টার মধ্যে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার মাংসটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ফুটতে দেবো, 10 মিনিট একটু ফুটতে দেবো, একেবারে লো ফ্লেমে রেখে। ফুটতে গেলে তারপরে এটার উপর দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। 10 মিনিট পরে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি নাড়াচাড়া করে। এখানে চিকেনটা পুরো তৈরি হয়ে গেছে। এবার দুপুরের লাঞ্চটা করে নেব। তার আগে কিছু বাসন ছিল, সেগুলো একটু মেজে নিলাম। মেজে নিয়ে তারপরে এখানে ভাত হয়ে গেছে, কাঁঠালের দানা বাটাও হয়ে গেছে, আর চিকেন। এবার লাঞ্চটা সার্ভ করে নেব।
ভাত নিয়ে নিয়েছি আর কাঁঠালের দানা বাটা আর চিকেন দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা করে নেব। লাঞ্চ করে নিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধেবেলা টিফিনের জন্য দুটো আটা রুটি দিয়ে রোল করে নিয়েছি। এই রোলটা খেতে খুবই টেস্টি হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।